বা রাতে রাস্তায় পুড়িয়ে খুনের চেষ্টা। এখনো পর্যন্ত সংকটজনক অগ্নিদগ্ধ রঞ্জিত কর্মকার এবং এই ঘটনায় একজন ইতিমধ্যেই পুলিশের জালে একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত 3 অভিযুক্ত, কিন্তু তাদের মধ্যে সুশান্ত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো বিস্তারিত জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, আর বাকিরা এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সুমন, যার নাম প্রথম থেকে উঠে এসছে, তাকে ধরা গেল না। দেখো, বেরিয়াপাড়া একটা ঘটনা, সেই ঘটনায় মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় এলাইস বাগান এবং অন্য অভিযুক্ত গৌতম হালদার ওরফে সাগর, তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কিন্তু গতকাল রাতের বেলা দমদম এলাকা থেকে ইতিমধ্যেই আরেক অভিযুক্ত সুশান্ত দাস, ইতিমধ্যেই তাকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বারবার কিন্তু একেবারে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল কাউন্সিলরের পক্ষ থেকে, এবং পরবর্তী ক্ষেত্রে চাপে পড়ে কিন্তু একেবারে বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে শেষমেশ এক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আজকে আদালতে পেশ করা হচ্ছে এবং হেফাজতে নিয়ে কিন্তু তার বাকিদের খোঁজে তল্লাশি করা বলে এমনটাই বলা হচ্ছে। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বারবার কাউন্সিলর কিন্তু অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছিল এবং পুলিশ শেষমেশ বলা হয় চাপে পড়েই কিন্তু এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আজকে ব্যারাকপুর আদালতে তোলার পরে কিন্তু হেফাজতে নেওয়ার ইতিমধ্যেই আবেদন জানানো হচ্ছে এবং বাকি 2 অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই খোঁজ হচ্ছে, এমনটাই বলা হচ্ছে। বেশ, অবশ্যই নজর থাকবে অনুপ। এবং একেবারে রাস্তার উপরে পুড়িয়ে খুনের চেষ্টার এই ঘটনা, 3 জনের বিরুদ্ধে নালিশ করা হয়েছিল, একজনকে ইতিমধ্যেই পাকড়াও করা গেছে। 3 জনই কিন্তু কাউন্সিলর ঘনিষ্ঠ বলেই দাবি। পরিবার অভিযোগ করেছিল নাম থেকে নাম বাদ দেওয়ার জন্য চাপ দিয়েছিল কাউন্সিলর। শুধু তাই নয়, মুখ বন্ধ রাখতে টাকার তোপ দেওয়া হয়েছিল বলেও দাবি। সেই টাকা ফেরাতে গিয়ে কি হয়েছিল দেখাবো আপনাদের। কিন্তু এখনো পর্যন্ত 3 জনের মধ্যে একজন জালে এলেও মূল অভিযুক্ত সুমন এখনো অধরা। এটা দক্ষিণ দমদমের বেদিয়াপাড়া 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের কার্যালয়। শুক্রবার রাত 9টা নাগাদ এই অফিসের সামনে ধুন্ধুমার। কাউন্সিলরের অফিসের ভেতরে টাকা ছুড়ে দেন এক মহিলা। বেদিয়াপাড়া তারকনাথ কলোনিতে থাকেন রঞ্জিত কর্মকার। বুধবার রাতে বাড়ির সামনে তাকে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এ নিয়ে নাগেরবাজার থানায় 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ জানায় পরিবার। সুমন, সুশান্ত এবং সাগর এই 3 জনের নামে। পরিবারের অভিযোগ এই 3 জনই স্থানীয় কাউন্সিলর ঘনিষ্ঠ। তাঁদের দাবি, অভিযোগপত্র থেকে সুমনের নাম বাদ দেওয়ার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে, মুখ বন্ধ রাখতে টাকার টোপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওপর মহলের আদেশে দলবল নিয়ে এক পান পেশেন্টের ঘরে 10-12 জন ঢুকে গেছে। আমার বাবা দেখেছে যে আমার বরের হাতে টাকাটা দিয়েছে কাউন্সিলর, তাহলে আমার বাবা কি অন্ধ? শুক্রবার রাত প্রায় 9টা স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ে টাকা ফেরত দিতে যান আক্রান্ত পরিবারের সদস্যরা। সেই সময় কার্যালয়ের ভেতরেই ছিলেন কাউন্সিলর। পরিবারের দাবি, কাউন্সিলরের সঙ্গে দেখা করতে বাধা দেন তৃণমূল কর্মীরা। এরপরে তুমুল উত্তেজনা। কার্যালয়ের ভেতরে টাকা ছুড়ে দেন আক্রান্তের এক আত্মীয়। আমার হাত ধরে টেনেছে, যেহেতু আমার মুখ থেকে বুবলাই নামটা বেরিয়েছে। আর লাস্টে টাকাটা আমরা ছুঁড়ে, ওনাদের যে কর্মীরা ছিল তাদের ওখানে ছুঁড়ে চলে এসেছি। কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ, মুখ বন্ধ রাখতে টাকার টোপ দেওয়ার অভিযোগ। এ নিয়ে বারবার তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কথা বলতে চাননি। নিউজ 18 বাংলা। আর চেতলায় ঘটে গেল খুনের ঘটনা। গলায় রড ঢুকিয়ে খুন, মদের আসরে বচসা আর তার জেরেই খুন। ফুটপাথেই গলায় রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। কিন্তু কেন এরকম ঘটনা ঘটলো, কাদের বিরুদ্ধে বা কার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে? প্রীতি রয়েছে, আরো ডিটেল জানবো প্রীতির কাছ থেকে। প্রীতি, কিভাবে ঘটলো এই ঘটনা, কেন ঘটলো? সোনিয়া, গতকাল রাতে চেতলায় এই খুন হয় এবং অশোক পাসওয়ান নামে এক ব্যক্তিকে খুন করা হয়, এমনটাই অভিযোগ উঠেছিল। এবং এই ঘটনা তদন্ত করছে চেতলা থানার পুলিশ। ইতিমধ্যে 5 জনকে, গতকাল রাতে যারা এই মদের আসরে ছিল সেই 5 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শোনা যাচ্ছে যে ধারালো যে রড রয়েছে সেই রড ঢুকিয়ে খুন করা হয় এবং মদের যে আসর বসেছিল, তারা একটি কালী পুজো করেছিল এবং সেই কালী পুজোর বিসর্জনের পর মদের আসর বসে। এই মদের আসরে বাস
পাল্টা শুরু হয় এবং ঠিক কি কারণে কোন রাগ থেকেই এই অশোক পাসওয়ানের গলায় আঘাত করা হয় তা এখনো পর্যন্ত না জানা গেল। পুলিশ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তা হচ্ছে অশোক পাসওয়ানকে গলায় রড ঢুকিয়ে দেওয়া হয় এবং সে টেনে হিঁচড়াতে প্রায় 100 মিটার রাস্তা ফুটপাত হয়ে সামনে গিয়ে এক মন্দিরের সামনে পড়ে থাকে। তদন্তে কি উঠে আসছে প্রীতি এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত উঠে আসছে গতকাল যে মদের আসর বসেছিল সেই মদের আসরে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় এবং নিজেদের মধ্যে গন্ডগোলের পরেই এই অশোক পাসওয়ানকে আঘাত করে এবং ইতিমধ্যেই ঘটনায় 5 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বেশ, আমরা বুঝতে পারছি না ডাক্তার ওয়াশ করছে, তখন এখানটায় দেখছি ছুরির দাগ রয়েছে, ফাটিয়ে দিয়েছে এখানটায়। মামাকে মেরে কে মারলো আমরা কেউ বুঝতে পারছি না। আমার মামার সাথে কারোর সাথে ঝগড়া ছিল না, এখানে পূজাও করেছে, কালকের ভিসার জন্য দিয়েছে, আমার ভাইপোর জন্মদিন হয়েছে, কেক খেয়েছে, আজকেরও এসছে, মার্ডার হচ্ছে। এটা প্লিজ আপনারা সবাই মিলে রিকোয়েস্ট করছি এটা ইনভেস্টিগেট করুন। আর এবার নজর রাখবো পার্ক স্ট্রিটের হোটেলে যুবকের মৃত্যুতে রহস্য। শুক্রবার বক্স খাটের ভেতর থেকে দেহ উদ্ধার হয়। পুলিশের সন্দেহ খুনের পর ভিন রাজ্যে চম্পট দিয়েছে সঙ্গী 2 যুবক। তাদের খোঁজে ওড়িশায় তদন্তকারী দল। হোটেলে ঢুকেছিলেন 3 যুবক, চেক ইনের কয়েক ঘন্টার মধ্যে বেরিয়ে যান 2 জন। সেই ঘরেরই বক্স খাটের ভেতর থেকে যুবকের দেহ উদ্ধার। পার্ক স্ট্রিটের হোটেল থেকে শুক্রবার দেহ উদ্ধারের ঘটনায় জোর শোরগোল। নিহতের নাম রাহুল লাল, বয়স 25। वो काम करता था, पहले हम सुना है कि वो पार्क स्ट्रीट में कहीं पे काम करता था, बिकॉज मेरा उतना कांटेक्ट नहीं था। हम सुना हाल फिलहाल में वो कोई आइसक्रीम पार्लर में काम करता था। कहाँ पे? पार्क स्ट्रीट में। सो द पुलिस अभी इन्वेस्टिगेट कर रहे हैं, देखने दो क्या होता है। नहीं, हम सुना है कि वो बाहर का लड़का है। জানা গেছে বুধবার সন্ধে পার্ক স্ট্রিটে হোটেলে ঢোকেন 3 যুবক। নিয়ম মাফিক রিসেপশনে 2টি আধার কার্ড দেন। অভিযোগ 3 জনই তখন মত্ত অবস্থায় ছিলেন। হোটেলের ঘরে ঢোকার পর একজন বেরিয়ে যান, এর কয়েক ঘন্টা পর বেরিয়ে যান আরো একজন। অভিযোগ বৃহস্পতিবার সেই ঘরেই ওঠেন অন্য গেস্ট। পরদিন ঘর থেকে পচা গন্ধ পেয়ে হোটেল কর্মীদের জানান। এরপরেই খাটের ভেতর থেকে উদ্ধার হয় রাহুল লালের দেহ। খবর দেওয়া হয় পার্ক স্ট্রিট থানায়, উদ্ধার করা হয় দেহ। তদন্ত শুরু করে পুলিশ। তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে হোটেলে দেওয়া 2টি আধার কার্ডই ছিল ভুয়ো। একটি রাহুলের দাদার বলে সন্দেহ, আরেকটি ওড়িশার। কয়েক বছর আগে রাহুলকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। তদন্তকারীদের সন্দেহ আগে থেকে পরিকল্পনা করে রাহুলকে হোটেলে নিয়ে গিয়ে খুন করা হয়। বিছানার চাদর দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়। সেই বিছানার চাদর নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রমাণ লোপাট করতে মদের বোতল, সিগারেটের টুকরো নিয়েও পালায় আততায়ী। 2 যুবকের খোঁজ পেতে পুলিশের হাতিয়ার সিসি ক্যামেরা। বুধবার হোটেলের রিসেপশনে ওড়িশার ঠিকানার একটি আধার দিয়েছিল 3 যুবক। তদন্তকারীদের সন্দেহ রাহুলকে খুনের পর ওড়িশায় চম্পট দিয়েছে আততায়ীরা, তাই সেখানে অভিযান। এই ঘটনায় অনেকেরই প্রশ্ন, কেন আধার কার্ডের তথ্য খতিয়ে দেখলো না হোটেল? 3 জন হোটেলে ঢুকলো, পরে 2 জন বেরিয়ে গেল, বাকি একজনের খোঁজ কেন করা হলো না? নিউজ 18 বাংলা। নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর প্রতিবাদ। টলিগঞ্জ এবং সোনারপুরে আক্রান্ত প্রতিবাদী মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকে আতঙ্কে 2টি পরিবার। নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় মারধর, বাড়ি ঢুকে ভাঙচুর। এ ছবি টালিগঞ্জের। শুক্রবার রাতে এই এলাকায় কালীপুজোর ভাসানে শোভাযাত্রা বের হয়। রাস্তার পাশে 4 বছরের সন্তানকে নিয়ে শোভাযাত্রা দেখছিলেন যুবক। অভিযোগ, তখন শিশুর সামনে নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হয়। প্রতিবাদ করেন যুবক। অভিযোগ, তখনই শুরু হয় মারধর। বাড়ির মহিলারা বাঁচাতে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এও অভিযোগ, তাদের শ্লীলতাহানি করা হয়। বাড়িতে ঢুকে চালানো হয় ভাঙচুর। রাতেই টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের 3 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন আলিপুর আদালতের বিচারক।
বারণ করে যে বাচ্চা আছে আপনারা ফাটাবেন না এইভাবে, বাচ্চাদের গায়ে লেগে যাবে। সেটা ওনারা না শুনে ওনারা হঠাৎ করে আমার ওপরে চড়া হয়। এবার আমার ওপরে চড়া হতে আমার মা কাকিরা ছিল, ওনারা আটকাতে যায়। তো তখন দেখে ওরা আমার মা কাকির গায়ে রীতিমতো হাত দিতে শুরু করে এবং সেই মাঠ থেকে আমরা বাঁচতে আমরা কি করি, আমরা ঘরের ভেতরে পালিয়েছি। মেন গেটের দরজা ভেঙে দেয়। আমার মামি 4 বছরের ছেলেকে কোলে নিয়ে ঘরে বসেছিল, মামির পেটে লাথি মারে। বাজি নিয়ে ঝামেলা হয়েছে, রাস্তায় ঝামেলা, রাস্তায় মিটে গেছে। তা বলে কি সেটা বাড়িতে যেতে হবে? বাড়িতে গিয়ে হামলা হবে? এটা আমরা কোন দেশে বাস করছি? আমাদের আনলা থেকে, আলমারি থেকে, সিঁড়ি থেকে সমস্ত ভেঙে চুরমার করে দিয়েছে। মেয়েদের কোনো সেফটিক নেই। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, তাদের জন্ম হতে দেখলাম, তারা আমাদেরকে গালাগালি কিস্তি দিচ্ছে। পুরো আমার হাজবেন্ডের মাথায় পুরো মেরে পাঠিয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের কোদালিয়া শুক্রবার রাতে এখানে নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন এক যুবক। এ নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা, প্রতিবাদীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্ত্রী, তার শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় সোনারপুর থানায় নালিশ জানান দম্পতি। বোম ফোম ফাটাচ্ছি, যদি বোমা টোমা লাগে তাহলে কিন্তু আমরা এর কোনো দায়ী নেবো না। পুরো একটা বোমা ছুড়লো, আমার পায়ে পুরো এসে লাগলো, পায়ে ফোসকা পড়ে গেছে, আমার এখনো দাগ আছে। আর বললো এটা কি তোর বাপের রাস্তা। তারপরে আমার ওয়াইফ বেরিয়ে আর জিনিসটা ভিডিও রেকর্ডিং করতে গিয়ে ওকে প্রচন্ডভাবে মারা হয়। হ্যাঁ, থানায় জানানো হয়েছে, লিখিত দেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো কার্বাইড গান ফাটানোয় চোখের ক্ষতি। মালদায় বেশ কয়েকজনের চোখ ক্ষতিগ্রস্ত। এদের মধ্যে অনেকেই চোখে ঝাপসা দেখছেন, কারো আবার রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্বাইড গান বিপজ্জনক, দাবি চিকিৎসকদের। পরিস্থিতিতে নজর স্বাস্থ্য দপ্তরের। কার্বাইডে বোম বানাচ্ছিলাম, ওটা ফাটছিল না, তো চোখের ওখানে দেখছিলাম, আর লাইটার ডিবে দিয়েছি আর ওটা ফেটে গেছে। কি করে বানাচ্ছিলে ওগুলো? কেমন করে মোবাইলে দেখে বানাচ্ছিলাম। তারপরে কি হয়েছে তোমার এখন? তারপরে জল দিয়েছিলাম, তারপরে বাড়ি গেছিলাম, বাড়িতে অনেকটা জল দিয়েছিলাম অনেকক্ষণ ধরে। কার্বাইডটা কিন্তু একটা বিস্ফোরক। কার্বাইড জলের সংস্পর্শে আসলে কি হয়, সেটা একটা কম্পাউন্ড ওটা ভেঙে গিয়ে আমার অ্যাসিডিক গ্যাস হয়, যেটা থেকে আমার এমনি আগুন জ্বলে যায়। আর এর সঙ্গে যেটা ক্ষতিকর হয়, ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা যৌগ তৈরি হয়। হাইড্রক্সাইড মানে হচ্ছে অ্যালকালি। হ্যাঁ, এবার নর্মাল ধরুন অ্যাসিড ইঞ্জুরি যদি হয়, অ্যাসিড যদি হার্টবিট পড়ে গেল বা অ্যাসিড পড়ে গেল চোখে, সেটার থেকে কিন্তু এই কার্বাইড ইঞ্জুরিটা অনেক বেশি ক্ষতিকারক। আমি তো অনুরোধ করবো প্রশাসনের কাছে যে এটা যাতে স্ট্রিক্টলি ব্যান করে দেওয়া হয়, কারণ এখনো কিন্তু উৎসবের মরশুম শেষ হয়নি। না, সেটা নিশ্চয়ই আমরা দেখব যে এই ধরনের জিনিস কখনো হওয়া উচিত নয়। এমনও হতে পারে কেউ বাইরে থেকে এসে এখানে করেছে, এটা হয়তো আমাদের এখানে হয়ই না। কিভাবে এটা এলো এখানে, কিভাবে, সেটা নিশ্চয়ই প্রশাসন দেখছে, যা তদন্ত করে সেটা করবে। ঘাটাল মাস্টার প্ল্যানে নদী খাল সংস্কার শুরু। নো কস্ট মেডেলে নদী খাল সংস্কার শুরু। দাসপুর 2 নম্বর ব্লকের শোলাটোপা খাল সংস্কার। ঘাটালে শিলাবতী সোনিয়া, কিছুদিন আগেই সেচ দপ্তরে একটি বৈঠক হয়েছিল এবং তাতেই জানানো হয়েছিল যে পুজোর পরেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। আর সেই মতোই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে, যেটা নদী খনন, অর্থাৎ ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ জায়গাতে নদী এবং খাল রয়েছে, প্রায় 36টি নদী এবং খাল। সেই সংস্কারের কাজ শুরু হয়েছে এবং যার মধ্যে দাসপুর 2 নম্বর ব্লকের শোলাটোপা খাল, সেই খাল সংস্কার কাজ শুরু হয়েছে এবং দাসপুর 1 নম্বর ব্লকের যে শিলাবতী এবং ঘাটালের উপর দিয়ে শিলাবতী বয়ে গিয়েছে, সেই খালও কিন্তু সংস্কারের কাজ শুরু হয়েছে। এক কথায় খাল সংস্কার এবং নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। এরপরে কিন্তু একাধিক নদী এবং খাল সংস্কার করা হবে, যেটা সেচ দপ্তর সূত্রে খবর যে খুব দ্রুত গতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করা হবে এবং 2028 সালের মধ্যেই কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সম্পূর্ণরূপে শেষ হবে। সোনিয়া, বেশ, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আজকে আমাদের দাসপুর 7 অঞ্চলের সিমলা হল থেকে শুরু হলো। আমাদের কাজটা হবে রামদেবপুর থেকে বন্দর পর্যন্ত। এখান থেকে পরপর কাজ হতে যাবে, যেহেতু আজকে বন্দরের দিকে এখন জলটা বেশি আছে, উপর থেকে কাজটা শুরু হবে। মিডিল পজিশন আজকে এটা সিমলা হল দাসপুরের 7 অঞ্চলের আমাদের ড্রেজিং এর কাজ শুরু হলো আজকে। ঘাটাল মাস্টার প্ল্যানের নদী এবং খাল খননের কাজ শুরু হয়ে গেল।
আজকে দাসপুর 1-এর শিলাবতী নদী 23 কিলোমিটার খনন হবে, শুরু হয়ে গেল। ওদিকে দাসপুর 2 নম্বর ব্লকে সোলাটোপা খাল খননের কাজ শুরু হয়ে গেল 14.7 কিলোমিটার। সেচ দপ্তরের যে নিয়ম অনুযায়ী তারা যেটা ঘোষণা করেছেন, 36টা টোটাল নদী এবং খাল খনন হবে। ঘাটালবাসীর বাঁচার, পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হয়ে গেল। দাসপুর 2 ব্লকে সোলাটোপা খাল, সেটা সংস্কারের কাজ, মানে রেজিংয়ের কাজ, তার যে প্রিলিমিনারি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে। এবং দাসপুর 1 ব্লকে রাজনগর জিপিতে ওখানে শিলাবতীর যে নিম্নতম কোন পোর্শনটা আছে সেখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে, রেজিংয়ের কাজ শুরু হবে। তো শিলাবতী এবং বিভিন্ন খাল এই মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত, সেগুলো খনন করা হবে। খানাকুলের ছবিটা আপনাদের দেখিয়েছিলাম, আরো একবার দেখাই। বিঘার পর বিঘা জমি একেবারে জলমগ্ন, বৃষ্টি আর তার সঙ্গে ডিভিসির জল, তাতে বিপদ বেড়েছিল এখানকার মানুষজনের। আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য, আর খবর দেখানোর ঠিক 72 ঘন্টা তার মধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা নিউজ 18 বাংলা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য, এটা আরো একটা প্রমাণ। খানাকুলে চাষের জমি থেকে জল সরানোর ব্যবস্থা হচ্ছে। আরো বিস্তারিত শুভদীপ জানাতে পারবে। শুভদীপ, খবর দেখানোর 72 ঘন্টার মধ্যেই তৎপরতা। দেখো সোনিয়া, খানাকুলের যে ছবিটা, আমরা কৃষকদের যে দুরবস্থার কথা, তারা চাষ নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করছিলেন যে যেভাবে জমিতে জল জমেছিল, আদৌ এবছর রবি ফসল তারা চাষ করতে পারবেন কিনা সেই নিয়ে কিন্তু সংশয় ছিলেন। যদিও সেই খবর বুধবার আমরা দেখিয়েছিলাম এবং তারপরে কিন্তু তৎপর হয়েছে ব্লক প্রশাসন থেকে সেচ দপ্তর। ইতিমধ্যেই কিন্তু খানাকুলের যে অরোরা খাল রয়েছে সেই খালের পাশেই নালা কেটে জেসিপি দিয়ে নালা কাটার কাজ শুরু হয়েছে, যাতে জমির যে জল জমে আছে সেই জলটা পাস করা যায় এবং জমিগুলো থেকে জল বেরিয়ে গেলেই কিন্তু কয়েকদিনের মধ্যেই চাষিরা যাতে চাষ শুরু করতে পারেন সেই ব্যবস্থাই কিন্তু করার কাজ শুরু করেছে। এবং এর জন্য কিন্তু চাষিরা খুবই আপ্লুত এবং তারা অনেকটাই দুশ্চিন্তা মুক্ত যে জল নেমে গেলে তারা রবি ফসল চাষ করতে পারবেন। এর জন্য যেমন চ্যানেলকেও ধন্যবাদ জানিয়েছেন এবং প্রশাসনের কাজেও কিন্তু খানাকুলের বিস্তীর্ণ এলাকার চাষিরা খুশি। সোনিয়া, আমাদের ওই যে বাঁধগুলো হয়েছে, বাঁধের মধ্যে যা ঘেরা পড়ে গেছে, এর ফলে আমাদের রবি চাষ থেকে ধান, মানে যেসব আমন ধান এসব চাষ করতে আমাদের খুবই এবছর চাষিদের দুর্দশায় পড়তে হচ্ছে আর কি। এই জল না নামলে আমাদের এবছর খুবই চাষ থেকে আমাদের মানে যাকে বলা বিদায়। স্বপনবাবু মাধ্যমে আমাদের যে প্রশাসনের গতিতে যে কাজটা আগামীকাল থেকে আরম্ভ করলো, এটা যাক আমাদের ভালো লাগলো, কিন্তু জলটা যাতে আরো গতিতে নামানো হয় সে চেষ্টা আরো মানে চেষ্টায় রাখছি। প্রশাসন যা কাজ শুরু করেছে আমাদের বেশ ভালো লাগছে। এখানকার চাষিরা আমাকে যে বাঁধ কাটানোর কথা বলে, আমি সঙ্গে সঙ্গে বিডিও, ওসি, ইরিগেশন, এসডিও, এক্সিকিউটিভ অফিসার, মন্ত্রী মহোদয়, সমস্ত ডিএম থেকে আরম্ভ করে এসপি থেকে সকলকে জানানোর পর সঙ্গে সঙ্গে কালকে আমাদের ইরিগেশনের এক্সিকিউটিভ এসছিলেন, আজকে কাজ আরম্ভ হয়ে গেছে। প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছে, নদীর জল কাটাচ্ছে, এদের চাষিরা খুব আপ্লুত। এবছর বেশি বৃষ্টির ফলে মাঠে জল জমেছিল এবং চাষিরা বর্ষাকালে চাষ করতে পারছিল না এবং জলটা নামতে পারছে। শস্যকালে সুলিশ গেটটা হচ্ছে, সেখানে বাঁধ দেওয়া আছে, জলটা নামতে পারছিল না। সেই জন্য কৃষি কর্মাধ্যক্ষের সাথে আলোচনা করে, ভিডিও স্যারের সাথে আলোচনা করে চিঠি করা হয়েছে ইরিগেশনে এবং ইরিগেশনে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। জানানোর ফলে গতকাল ওনারা আসলেন, উপস্থিত থেকে সেখানে কাজ দেখা হয় যে কিভাবে কি কাজগুলো সলিউশন করা যায়, তার কাজ শুরু হয়েছে। জাতীয় সড়কে দলছুট দাতাল, ছবি দেখাবো। পর্যটকদের গাড়ির সামনে হাতি, গরুমারা জাতীয় উদ্যানের ঘটনা। বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। আরো বিস্তারিত জানবো রকির কাছ থেকে। রকি, পর্যটকদের গাড়ির সামনে হাতি চলে আসে। সোনিয়া, পর্যটকদের গাড়ির সামনে জাতীয় সড়ক দখল করে দাঁড়িয়ে পড়লো একটি দলছুট দাতাল হাতি, আর যার জেরে কিন্তু থমকে গেল যান চলাচল। ঘটনাটি ঘটেছে লাটাগুড়ি গামী যে জাতীয় সড়ক রয়েছে গরুমারা জাতীয় উদ্যানের মাঝ দিয়ে, সেই
সেই রাস্তা দিয়ে যখন পর্যটকদের গাড়ি ও অন্যান্য গাড়ি চলাচল করছে, আচমকা একটি দলছুট দাঁতাল হাতি রাস্তার উপরে উঠে আসে এবং রাস্তার উপরে শটান দাঁড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সেই হাতিটি সেখানে দাঁড়িয়ে থাকার ফলেই যানজটের সৃষ্টি হয় এবং সেই সময় জিপসির মধ্যে থাকা পর্যটকেরা ও অন্যান্যরা কিন্তু সেই ছবি ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে পড়ে। দীর্ঘক্ষণ সেই হাতিটি দাঁড়িয়ে থাকার পর নিজ আপন মনে যখন জঙ্গলে ফিরে যায়, তারপর কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। আর যে সকল পর্যটকেরা ডুয়ার্সে ঘুরতে এসেছে, রাস্তার উপরে এরকম জলছুট দাঁতাল হাতি থেকে যথেষ্ট খুশি এবং তাদের কাছে একটি বাড়তি পাওনা বলে তারা মনে করছে। বেশ, যাও 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 বুঝো ফুললি ব্লক আছে তাতে দেখতে পারো।